এই হচ্ছে অবস্থা, আমরা রঘুনাথপুরে আটকে গেছি। এখন টয়িং এর লোক আসছে, সায়েন্স সিটি থেকে আসছে, তারা গাড়ি নিয়ে যাবে সার্ভিস সেন্টারে। Sorry, I don't provide instrumentals here, but let me know if you like song lyrics inspired by the idea of travel adventure. গুড মর্নিং। আজকে সকাল থেকে অত বৃষ্টি নেই, কিন্তু খুব মেঘ করে রয়েছে। আজকে আর বাবানকে স্কুল পাঠাইনি। প্রত্যেক দিনই বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে, এবার নেক্সট উইক থেকে এক্সাম, শরীর খারাপ হলে অসুবিধা হবে। কালকে আবার পাঠাবো। আর ওকে আজকে কিছু বলিও নি যে স্কুল যেতে হবে না বা কিছু, আবার তো নালে কান্নাকাটি শুরু করবে। তাই জন্য আজকে ডাকিনি ওকে। আমাদেরও উঠতে বেলা হয়ে গেছে। ওয়েদারটা এত ভালো না, খুব ভালো, ঘুমটাও হচ্ছে। যাই হোক, আজকে এখন 8টা মতন বাজে, আমরা চা নিয়ে বসেছি। চা খেয়ে এবার দিনটা শুরু করব। আর আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু এগ রোল বানাবো, কারণ কাল রাতে আমি বাবানকে বলে রেখেছিলাম তুমি স্কুলে গেলে তোমাকে এগ রোল দিয়ে দেবো আজকে টিফিনে, তো সেটাই জানে। তো ওকে সেই জন্য ভাবছি একটু এগ রোল বানাবো, তারপর একটু জিমে যাব, দেখা যাক কি করি। তাই সারাদিন কি করব না করব সবই তো থাকবে, দেখাবো অবশ্যই। গুড মর্নিং আন্তরিক, গুড মর্নিং। বাইরে বৃষ্টি হচ্ছে? হচ্ছে না, কিন্তু মেঘ করেছে তো। পাখি দেখতে গেছে, একটা পাখি পড়ে গেছে বাইরে, এবার জানি না কিছু হয়েছে কিনা, ওড়ার চেষ্টা করেছিল হয়তো। ওই তো দেখো, এখান দিয়ে দেখো, এখান দিয়ে দেখো, যাও, বাবার সাথে যাবো। কি আনন্দ করো। স্কুল বন্ধ আজকে? কি খাবে ব্রেকফাস্টে বলো, বলো কি খাবে বলো। ব্রেকফাস্টে লাঞ্চ খাবো। লাঞ্চ তো সে ঠিক আছে খাবে, তুমি এখন ব্রেকফাস্টে কি খাবে সেটা তো বলো। ব্রেকফাস্টে লুচি খাবে। লুচি? তুই জিজ্ঞাসা করলে লুচি বলিস কেন রে? ওকে ক্যামেরা অন করে জিজ্ঞাসা করলে লুচি বলবে, আর অন্য সময় বলবে অন্য অনেক কিছু, পাস্তা। আমি এগ রোল বানাবো, খাবে? আমি এগ রোল বানাবো, খাবে? আচ্ছা, তুমি তো কালকে আমাকে বললে টিফিনে এগ রোল নিয়ে যাবে, তাহলে এখন তো বলছো না। এই যে মানডে থেকে এক্সাম, কি করবে? ঠাম্মির কাছে ব্রেকফাস্ট করতে বসেছে। ও সাধারণত বাড়ি থাকলে ঠাম্মির কাছে ব্রেকফাস্ট করে, খুব কম দিনই যখন টিভি দেখবে বা কিছু, তখন ওপরে গিয়ে ব্রেকফাস্ট করে। স্কুল যায়নি তো কি হয়েছে, বাড়িতে একটু পড়তে বসিয়েছি। না 17 নয়, 70 TY। বাড়িতে পড়তে বসেছে, কিন্তু একটু রাগ কেন বসিয়েছি ওরে বাবারে। আমি তো হ্যাঁ 200 না 1 লিখবে না 2 লিখবে। আমি একটু বেরোবো, একটু নার্সারি যাব, কিছু কাজ আছে, তো রাজস্বীর জন্য ওয়েট করছি। রাজস্বী বেরিয়েছে, রাজস্বী আসুক, ওর সাথেই যাবো। বাইরে বৃষ্টি পড়ছে, গাড়ি নিয়েই বেরোতে হবে। হ্যাঁ লেখো লেখো লেখো, তাই জন্য আমি ওয়েট করছি, ও এলে আমি একটু বেরোবো ওর সাথে। তো দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিসের খোঁজে যাচ্ছি সবই বলবো। কত বেলা হয়ে গেল, এতক্ষণে রাজস্বী আসছে, প্রায় 1টা বাজতে যায়, এতক্ষণে এলো।
আমরা গাড়ি নিয়েই বেরোলাম, কারণ বৃষ্টির ওয়েদার, গাড়ি নিয়েই বেরোতে হবে, তাই জন্যই ওর জন্য ওয়েট করলাম, না হলে তো আমি একাই বেরিয়ে যেতে পারতাম। যাই হোক, যাচ্ছি এখন একটু ওয়েস্ট সাইডের দিকে যাব। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল কিছু প্ল্যান্টের দেখছি আমি, যদি ওয়েস্ট সাইডে ছোট হ্যাঙ্গিং প্ল্যান্ট পাই সেটা নেব, যদি পছন্দ হয়। না হলে এরকম ভাবে আমরা কোনো নার্সারিতে গিয়েও দেখতে পারি যে ছোট ইনডোর প্ল্যান্ট, যেখানে জল আসলে ওটা কিচেনেই রাখবো। আর এই মিস্ত্রির কাজ করছে তো, এই সময় যদি আমি হুক টুকগুলো সেট করে লাগিয়ে নিতে পারি তাহলে ভালো হয়। তাই জন্যই ভাবছি গিয়ে দেখি একবার ওয়েস্ট সাইডে যদি আর্টিফিশিয়াল লাগাবো নাকি অরিজিনাল কিছু লাগাবো। অ্যাকচুয়ালি জল বেশি দেওয়া যাবে না ওখানে, জানলায় ঝোলাবো তো, জল বেশি দেওয়া যাবে না। বেরিয়ে গেলাম আমরা, কিছুই পেলাম না, কোনো হ্যাঙ্গিং কোনো প্ল্যান্টই নেই। ওদের সব বড় বড় প্ল্যান্ট আর ছোট প্ল্যান্টও আছে, কিন্তু হ্যাঙ্গিং কিছুই না। তাই জন্য এখন একটু সল্টলেক যাচ্ছি, সল্টলেক মানে কাছেই আর কি। একটু সামনের নার্সারিটা দেখবো, যে হ্যাঙ্গিং কি পাওয়া যায় না পাওয়া যায়, আর কিরকম স্ক্রু লাগবে সব দেখবো, দেখে তাড়াতাড়ি বাড়ি যাবো। খিদে পেয়েছে, এখন আমরা আমিনিয়ার সামনে দাঁড়িয়েছি মাটন রোল খাবো বলে। একটাই রোল নেবো, দুজনে মিলে একটু খাবো। সকালে এদেরকে এগ রোল করে দিয়েছি, আমি খাইনি, আমি কিন্তু ওটস খেয়েছি। এখন খিদে পেয়েছে, কি করবো, একটা রোল নিয়ে খেতে খেতে যাবো। আর অর্ডার করেছি দিক, তারপর খাবো। ব্যাপারটা হচ্ছে অনেক দিন বাদে আমি এরকম রোল খাচ্ছি। একটু খাবার দাবার মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না, হবে না আমাদের দ্বারা। এসে গেছি আমরা নার্সারিতে, এবার দেখি পাই নাকি, যেরকম টাইপের চাইছি একটা ছোট্ট কিছু, দেখি। আমরা একটু ডিসিশনটা চেঞ্জ করলাম, যে জানলায় ভেবেছিলাম না দুটো প্ল্যান্ট লাগাবো ছোট ছোট, সেটা আর লাগাচ্ছি না। কারণ না হলে না, মানে মিনিমাম হ্যাঙ্গিং এর টব এত বড় হচ্ছে যেটা জানলায় ভালো লাগবে না। তো আমরা একটাই হ্যাঙ্গিং নিচ্ছি, আরেকটা ছোটোর উপর একটা নিচ্ছি, পরে দেখাবো সেটা। রান্নাঘর পুরো রেডি হয়ে যাক, তারপর ঝুলিয়ে টুলিয়ে দেখাবো। আর এত তাড়াহুড়ো করে আসার কারণই হচ্ছে আজকে মনে হয় লাস্ট কাঠের মিস্ত্রি কাজ করছে, ওরা থাকতে থাকতে সব পয়েন্টগুলো রেডি করে দিতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে এলাম। রাজস্বী পুরো ঘর ঠিক আছে, চ। এই হচ্ছে অবস্থা গাড়ির, হঠাৎ করে কি হয়ে গেল। আমরা এখন বাগেরহাটি ফ্লাইওভারে রয়েছি, গাড়িটা আটকে গেছে। আটকে গেছে মানে পুরো বাজেভাবে আটকে গেছে। হ্যাঁ, আমি তো করেছিলাম আপনাকে ফোনটা, এই যে এক্ষুনি কথা বললাম না। একটু স্টার্ট হয়েছে গাড়িটা, কিন্তু খুবই আস্তে আস্তে চলছে। এরকম ভাবে যদি একটু মানে সার্ভিস সেন্টার অবধিও চলে যেতে পারি খুব ভালো হয়, কিন্তু মনে হচ্ছে যাবে না। মানে ফ্লাইওভার থেকে জাস্ট আমরা নেমেছি, যাবে না, আটকে যাবে, সাইড করতে হবে, সাইড করে আটকে দে। কি যে হলো গাড়িটার কে জানে, বুঝতেই পারছি না। এই হচ্ছে অবস্থা, আমরা রঘুনাথপুরে আটকে গেছি। এখন টয়িং এর লোক আসছে, সায়েন্স সিটি থেকে আসছে, তারা গাড়ি নিয়ে যাবে সার্ভিস সেন্টারে। সাইড হচ্ছে, ব্যাস এদিকে দেখে গেছে। গাড়ি তো চলে গেল, আমাদেরকে এখন আর যেতে হবে না, কারণ সার্ভিস সেন্টার থেকে বললো এখন এসে লাভ নেই, কারণ কালকেই যা দেখার হবে, কালকে যেতে হবে, কালকেই সব জানাবে। তাই গাড়ি পাঠিয়ে দিয়ে আমরা এখন বাড়িই যাচ্ছি। কি হয়ে গেল, কি ক্লান্ত লাগছে। এখন আমি আবার ছেলেকে নিয়ে বেরোবো, সুইমিং ক্লাসে যাবো, ও তো বাড়িতে রয়েছে না, ওর ভালো লাগবে না। আমরা বেরিয়ে গেছি, বাবানের সুইমিং ক্লাস, বাড়িতে ফিরেই স্নানও করতে পারিনি।
জাস্ট বেরিয়ে গেছি, একদম ফিরে পুরো ফ্রেশ ওকে নিয়ে ফিরে। আর সারাটা দুপুর আমরা ছিলাম না, ঠাম্মিকে জ্বালিয়ে খেয়েছে। ঠাম্মিকে জ্বালিয়েছো তুমি? আমি কিছু জানিনি। তুমি দুষ্টুমি করোনি? Don't provide instrumentals here, but let me know if you'd like song lyrics inspired by the idea of travel adventures. বাড়ি এসে স্নান টান করলাম, একটা বড় কাপ ব্ল্যাক কফি খেলাম, তাতেই মাথাটা ছাড়লো। আর গাড়ির ব্যাপার তো কালকের আগে জানা যাবে না। আর এখন আমি 8:30 বাজে যাচ্ছি। আমার এখন মনে পড়েছে কালকে বাবানের তো পিটি ক্লাস আছে, আর কালকে ওয়ার্ল্ড যোগা সেলিব্রেশন কিছু একটা হবে, যোগা ডে। তো তার জন্য পিটির একটা প্রজেক্ট দিয়েছিল, আমার ফটো টটো সব প্রিন্ট আউট করে এনে রাখা ছিল, কিন্তু লাগানো হয়নি। তো এখন আমার মনে পড়লো সেটা লাগাবো, আর একটা কভারও লাগবে সে। আর আমার বাবার কাছেও যাবো একটু, বাবা একটু ডেকেছে, বাবার একটা দরকার আছে, বাবার সাথে একটু দেখা করে আবার বাড়ি আসবো। তারপর এসে রাতে খাওয়া দাওয়া যা করার করবো। তাই এখনই বেরোচ্ছি, আসছি। এই হচ্ছে আমার নতুন কিচেনের আপডেট। এখনো অনেক কাজ আছে, শুধু প্লাইয়ের কাজটা আজকে শেষ হলো। বাড়ি এসে গেছি, ডিনারও করে নিয়েছি, আর এখন একটু বসেছি ছেলের ওই প্রজেক্টটা নিয়ে। এটা করে তারপর সব ঘুমোবো। কালকে আবার স্কুল, সকাল সকাল উঠতে হবে। আর যেটা প্রত্যেক দিনের ব্যাপার, যেটা আগের দিন একটু ভেবে রাখি কি দেবো, তো ভেবে রেখেছি পনির পরাঠা দেবো। পনির এত ভালোবাসে, তো পনির পরাঠা, ওটাই পনির পরাঠা না, সরি পনির রোল বানিয়ে কালকে টিফিন হবে। আর তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করো আর শেয়ার করো, and please subscribe. Bye bye. Good night. But let me know if you like song lyrics inspired by the idea of travel adventure.